হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ পল্লবী। সো অনেকদিন পরে তোমাদের সঙ্গে একটা ডিটেলস ভিডিও শেয়ার করছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে ফোনের স্টোরেজটা বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি কিছু ভিডিও ডিলিট করতে গিয়েছিলাম। আর তখনই হঠাৎ করে এই ভিডিওটা চোখে পড়লো, আর এটা অনেক দিন আগের একটা ভিডিও। সেই জন্য আমি ভাবলাম যে থাক, ডিলিট করবো না, কষ্ট করে ভিডিওটা যখন করেছি তখন পোস্ট করে দিই, অন্ততপক্ষে একটা স্মৃতি তো থেকে যাবে। তো ব্যাপারটা হলো যে আমার ফার্স্ট অফ অল প্ল্যানিং এটা ছিল যে আমি আমার সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে কোথাও একটা ঘুরতে যাব। তো অনেক দিন থেকে এই প্ল্যানিং চলতে 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 সেটা পসিবল হয়নি। তো শেষমেশ আমার একজন স্টুডেন্ট তার মায়ের সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়, মানে স্টুডেন্টরা রাজি ছিল, বাট তাদের ফ্যামিলি থেকে কোনো পারমিশন পাচ্ছিল না। বাট এই আমার একজন স্টুডেন্ট, আমার ভাই, মা আর স্টুডেন্টের মা, আমরা এই কজন মিলে গিয়েছিলাম ঘুরতে। আমাদের বেশ কয়েক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, সেই জন্য আমরা একটু সকাল সকাল করেই বেরিয়েছিলাম। তো সকাল সকাল বেরিয়ে প্রথমে আমরা চলে গিয়েছিলাম কালনা স্টেশনে। সেখান থেকে টোটো করে জাস্ট 5-7 মিনিটের ডিস্টেন্সে আমরা গিয়েছিলাম কালনা 108 মন্দিরে। এটা শিব মন্দির। তো 108টা মন্দির এখানে আছে, যেটা আমি ওদেরকে বলার পরে, মানে ভাইকে আর আমার যে স্টুডেন্ট ছিল ওকে, প্রিয়াংশী, ওদেরকে বলার পরে ওরা গুনে গুনে দেখছিল যে সত্যি আদৌ 108টা আছে কিনা। তো হ্যাঁ, এখানে 108টাই মন্দির আছে। আর এটা এখানে সবাই আসে আর কি, সুন্দর একটা ঘোরার জায়গা বা এই ভগবানের দর্শনের জায়গা, ভালো। তো এখানে আমরা জাস্ট সকালে বেশি সময় কাটাইনি, এখানে জাস্ট কিছুটা সময় কাটিয়ে নিয়েছিলাম। আর তারপরে এটার অপোজিটে, আর এই মন্দিরগুলোর না কারুকার্যগুলো সমস্তটা সেম মনে হবে। মানে আমি সত্যি এই জিনিসগুলো দেখার পরে মনে হয় যে সত্যি আগেকার যুগের মানুষদের কতটা ট্যালেন্ট ছিল। আর এখানে ওপরে যে মন্দিরের চূড়ার ওপরে যে কী বলে ওটা, ত্রিশূলের মতো যে টাইপের যে জিনিসগুলো রয়েছে, এগুলো এক একটা মানে বিশেষত্ব আছে, কিন্তু অ্যাকচুয়ালি যে সেটা কী আমি সেটা বলতে পারবো না, কারণ এই সম্পর্কে নলেজটা আমার নেই। যদিও বা আমি ওখান থেকে ঘুরে আসার পরে ভেবেছিলাম যে এটা সম্পর্কে কিছু একটু সার্চ করব বা জানার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি ব্যাপারগুলো কী ছিল। কিন্তু সত্যি কথা বলতে তারপরে আমি জবটা জয়েন করার পরে আমি এতটাই ব্যস্ত হয়ে যাই যে সেই সময়টুকু আমার আর হয়নি। তো সেই জন্য ভিডিওটা এইভাবে পড়েছিল আর আমি ভুলেই গেছি, জাস্ট আউট অফ মাই মাইন্ড চলে গেছিলো এই ভিডিওটার কথা। কিন্তু সত্যি আজকে ভিডিওটা দেখে ভীষণ ভালোও লাগছে যে হ্যাঁ, আমরা গিয়েছিলাম একদিন ঘুরতে। তো এটাই হলো জিনিস, যে এই জিনিসগুলো যখনই আমরা কোনো কিছু ফটো বা ভিডিওতে ক্যাপচার করি, সেই জিনিসগুলো পরবর্তীকালে যখন দেখি তখন মনে হয় যে সেই সময়টাতে ফিরে গেলাম, সেই সময়টা মানে নতুন করে আবার দেখছি। তো বেশ ভালো লেগেছিলো ওখানে গিয়েও। আর এই ফার্স্ট টাইম বোধহয় আমাদের মানে অনেকজন একসঙ্গে কোথাও একটা যাওয়া। আর তার অপোজিটেই, মানে কালনায় যে 108 মন্দিরটা আছে, রাস্তার এপাশে মন্দিরটা আর ওপাশে একটা রাজবাড়ি বলে এটাকে। তো রাজবাড়ি নামই আমরা জানি, ওখানে আমরা রাজবাড়ি হিসেবেই ঘুরেছি, কিন্তু অ্যাকচুয়ালি জানি না যে কী রাজবাড়ি বা কোথাকার। আমি এটাও ভেবেছিলাম যে এগুলো আমি জাস্ট একটু দেখবো ভালোভাবে, তারপর ডিটেলস ভিডিওটা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কিন্তু সেটা আর পসিবল হয়নি। আর এই কাজগুলো জাস্ট আমি শুধুমাত্র এর চারিদিকে ঘুরে ঘুরে না, এই কাজগুলোই দেখছিলাম যে কত সুন্দর, কত নিখুঁত এই মানে কারুকার্যগুলো। এগুলো পাথর কেটে কেটে কীভাবে বানিয়েছে, মানে কতটা ধৈর্য আর কতটা স্কিল থাকলে মানুষ এরকম কাজ করতে পারে, সেটা শুধুমাত্র এইগুলো দেখলেই বোঝা যায়। আর ফোনে আমি কতটুকু ক্যাপচার করতে পেরেছি আমি জানি না। আমার এখনকার যে ফোনটা, সেটাতে হয়তো আরেকটু বেটার ক্যাপচার করতে পারতাম, কিন্তু আমার পুরোনো ফোনটায় আমি যেটুকু পেরেছি সেটুকু ভালোভাবে একদম একটা ক্লিয়ার ভিউ নেওয়ার চেষ্টা করেছি, যেখানে সবটা ক্লিয়ারলি ভিজিবল হবে। তো এই ছিল। আর দেখো প্রত্যেকটা জিনিস কত সুন্দর করে পাথর কেটে কেটে তৈরি করা, কেউ ঢোল বাজাচ্ছে, কেউ সানাই বাজাচ্ছে, কেউ এমনি বসে আছে, মাটির হাঁড়ি নিয়ে যাচ্ছে, কোনো কুমোর কাজ করছে, মানে সমস্ত কিছু এত সুন্দর করে রিপ্রেজেন্ট করা। তার মধ্যে আবার গণেশের মূর্তি, মা দুর্গার মূর্তি, সমস্ত দেবদেবীর মূর্তি, মানে এগুলো জাস্ট একটা মানে দেখলে অন্য রকমই মনে হয় যে সত্যি পুরনো যুগের এগুলো তৈরি করা। তো সমস্ত জিনিসগুলো আমরা এইভাবে ঘুরে নিয়েছিলাম। আর আমি এখানে আগেও এসেছিলাম, তখন আমি ফ্রেন্ডসদের সঙ্গে এসেছিলাম, কিন্তু তখন আমি ভিডিও বানাতাম না, সেই জন্য আমি ভিডিও করিনি। কিন্তু এখানে মানে এখন যখন এসছি, আর এখানে চারপাশটা মানে দেয়ালগুলো দেখলেও বোঝা যাবে যে একটা ঐতিহাসিক ব্যাপার কিন্তু আছেই এখানে। আর এখানে রাধা মাধবেরও একটা জায়গা আছে, মানে মন্দির আছে, যেই মন্দিরটা তো আমরা দর্শন করেছিলাম।
এইসব মানে সত্যি কথা বলতে মন্দির দর্শন করলে একটা অদ্ভুত শান্তি লাগে। আর এই যে মানে মন্দিরের মতো যে স্তম্ভের মতো জায়গাটা, তার পেছনে যে ইমারতটা রয়েছে, মানে পেছনে ইমারত বলতে কি মানে পেছনে যে মন্দিরের মতো জায়গাটা রয়েছে, ওটাকে দেখলে না অনেকটা ওই দক্ষিণেশ্বরের কালী মায়ের মন্দিরের মতো ইয়ে আসে। আর আমি না ভেবেছিলাম যে অনেক জায়গায় ঘুরবো। আর সত্যি কথা বলতে তখন সকালই প্রচণ্ড গরম পড়ে গেছিলো, কারণ আমরা মানে গরমকালেই এই ট্যুরটা প্ল্যান করেছিলাম। কিন্তু আমরা প্ল্যান করেছিলাম একটা কারণে, যে যেদিন আমাদের ডেটটা ফিক্সড হয় তার আগে 2-3 দিন বেশ মেঘলা মেঘলা আকাশ সবসময় ছিল। তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে তাহলে মেঘলা আকাশ যখন আছে, আর ওয়েদার রিপোর্টে দেখেছিলাম যে পরের দিনও আকাশটা মেঘলাই থাকবে, সেই জন্য আমরা বেরিয়েছিলাম যে মেঘলা আকাশের মধ্যে ভালোভাবে আমাদের ঘোরাটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু ওয়েদার রিপোর্ট যে এইভাবে বেইমানি করবে বুঝতে পারিনি। তো এইভাবে সত্যি প্রচণ্ড মানে সকালই প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, সকালেই ঘেমে অস্থির হয়ে যাচ্ছিলাম। আর এরপরে আমাদের যাওয়ার কথা ছিল কলকাতার দিকে, ব্যান্ডেলের দিকে। তো আমরা ভাবছিলাম যে এখনই যদি এতটা পরিমাণে গরম লাগে, তাহলে ওই সব জায়গায় গেলে তখন আমাদের কতটা পরিমাণে গরম লাগবে। বাট তবুও ওই যে আমরা বেরিয়েছি তাই একটু ঘুরেই বেরোবো, তো সেই জন্য আমরা গিয়েছিলাম সেখানেও। সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর সবথেকে ভালো লাগলো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা, যেটা খুব সুন্দর করে হাওয়ার সঙ্গে দুলছিল। আর তোমরা দেখবে ভিডিওটাতে আমি সবথেকে বেশি ক্যাপচার করেছি ওই কারুকার্যগুলো, যেটা আমার সত্যিই ভীষণ পছন্দ হয়েছে, মানে ভীষণ মনে লাগার মতো ব্যাপারগুলো, মানে দেখলেই একটা আলাদা রকম শান্তি লাগে। তো এগুলো দেখা টাকার পরে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে হ্যাঁ, এখানে দেখো, এখানে যে কুয়োটা আছে, এই রকম টাইপের কুয়ো আমি এখানেই প্রথম দেখলাম, কারণ আমি আগে জাস্ট ফোনে দেখেছি কিন্তু সামনে থেকে দেখিনি। তো এইভাবে দেখলাম। আর কিন্তু কুয়োর জলটা প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল, কারণ ওখানে তো কেউ থাকে না, কেউ ইউজ করা হয় না। যখন মানুষ ঘুরতে যায় তখনই জাস্ট যাওয়া হয়। হ্যাঁ, পরিষ্কার করার জন্য কয়েকজন লোকজন রাখা আছে, কিন্তু এখানে অনেক পুরনো পুরনো অনেক জিনিসও ছিল, রাধা মাধবের মূর্তি যেমন দর্শন করলাম, আরও অনেক কিছু ছিল যেগুলো আমরা দেখেছি, বেশ ভালো লেগেছে। মানে ধারে কাছের মধ্যে এমন সুন্দর একটা জায়গা আছে, বাট সত্যি আমাদের এখানে কোনো দিন আসা হয়নি। মানে আমি এসেছি, আমার মা বা ভাই এরা কেউ কখনো আসেনি, আর আমার স্টুডেন্টের মাও আসেনি, সেই জন্য আমরা একসাথে এখানে ঘুরে নিয়েছিলাম। আর এরপরে তোমাদের সঙ্গে আমি ওই ভিডিও মানে এরপরে যে আমরা কলকাতার দিকে যেখানে যেখানে ঘুরতে গিয়েছিলাম নতুন নতুন জায়গা, সেটাও খুব সুন্দর ছিল, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা পরের ভিডিওতে দেখো। আর এখানে সবথেকে আনন্দ করেছে, মানে এই পুরো ট্যুরটাতে সবথেকে বেশি আনন্দ করেছে এরা, মানে এরা সত্যিই আনন্দ করেছে। মানে এদের এত এনার্জি কোথা থেকে আসে আমি জানি না, এরা সত্যিই সবটা সময় এনার্জেটিক ছিল। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।